স্যার। এক মিনিট, আমাদের বস এক্ষুনি চলে আসবেন। ততক্ষণ এই কোম্পানি থেকে কোনো পেপারস, কোনো ফাইল এদিক ওদিক যেন না হয়। যে জিনিসটা যেখানে আছে সেখানেই যেন থাকে। আপনার চেয়ারম্যান এখনো আসেননি? আগে উনি এখনই এসে পড়বেন। আপনি কোথায় আমাদের বস? কিছু করো। স্যার, আই ডোন্ট নো হোয়াট টু ডু। জানি না স্যার কোথায় আছেন। আপনার বসের নাম কি? আপনি কোম্পানির অডিট করতে এসেছেন আর এইটুকুনি জানেন কোম্পানি চেয়ারম্যানের নাম কি? আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার চেয়ারম্যানের নামটা কি। আগে সিড ট্রাঙ্কে। সেড ট্রাঙ্কে। কোথায় লুকিয়ে আছেন উনি? স্যার, উনি ফোনই তুলছেন না। বুঝতে পারছি না ওনার সাথে কন্ট্যাক্ট কিভাবে করব। তুমি এয়ারপোর্টে ফোন করেছো? দিল্লিতে ফোন করো। হতে পারে অনেক কুয়াশার জন্য বসের ফ্লাইট হয়তো আসছে না। না স্যার, ফ্লাইট ওখান থেকে টেক অফ করে গেছে। তাহলে উনি এখনো আসছেন না কেন? স্যার, এক মিনিট। এরকমটাই হয়, আমরা যেখানেই যাই বসেরা সেখান থেকে পালিয়েই যায়। ইনফ্যাক্ট যে কোম্পানির বেশি পয়সা খেয়েছে সে তো আগে পালিয়ে যায়। আপনি আমাদের বসের নামে ওরকম কথা বলবেন না। উনি একেবারেই ওরকম নয়। আপনার বস কোথায়? উনি এখন এলেন না কেন? আমার আসতে কখনো দেরি হয় না। রশনি, তুমি? হ্যাঁ মিস্টার রাহুল, আমি। আমায় দেখে এত চমকে গেলেন কেন? না না, এমন কোনো ব্যাপার না। আমার সাথে সম্পর্ক ভেঙে তুমি আমায় খুব কষ্ট দিয়েছ, আর তাই হয়তো তুমি এটাই ভাবছো যে আমি তোমার কোম্পানির কোনো ক্ষতি করব। বাই দ্য ওয়ে, তোমার কোম্পানির চেয়ারম্যান মিস্টার সিড, তাকে কোথাও দেখতে পাচ্ছি না তো। কি হলো? ওনার শরীর টরীর খারাপ হয়নি তো? সিড, ও মাই গড, তোমার এখানে আসা উচিত হয়নি সিড। আসলেই যখন, তাহলে আরো আগে সামান্য আসতে তো লেট পারতে। হয়েছি। তুমি জানো আমি কত টেনশনে রয়েছি। সিড, তুমি এরকম করলে সবাই বুঝতে পারবে। মনে হয় বস এসে গেছেন। অভনি, সিট স্যার এসে গেছেন। সিড, কি হয়েছে সিট স্যারের? ও মাই গড, সিড, 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 সিড। আপনি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ও মাই গড, কাঁচ ভেঙে গেছে। সিট স্যার কোথায়? সিড, কি? সিট স্যার এখান থেকে ঝাঁপিয়েছেন? ও মাই Why did গড। you do this, তুমি Sid? পিছনে আসো, তুমি Why did পিছনে you আসো। do this? আরে এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না। কি হয়েছে? কি হয়েছে? আরে এর কি হলো? এ তো কাঁদছে কেন? ওই সিট স্যার। সিটের কি হলো? সিড পড়ে গেছে। সিড লাফ দিয়েছে? সিড পড়ে গেছে। ও কি সব বাজে বকছে? আগে হ্যাঁ, সিট স্যার এখান থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি নিচে চলো। চলুন। শুনুন, সরে যান। কেউ যাবেন না। কল দি অ্যাম্বুলেন্স। কি হলো স্যার? কিসের জন্য আপনারা অ্যাম্বুলেন্স ডাকছেন? ওই মিস্টার সিড কোথায়? কে মিস্টার সিড? আরে যিনি ওপর থেকে ঝাঁপ মেরেছেন। উপর থেকে ঝাঁপ দিয়েছে? হ্যাঁ। কিন্তু স্যার এখানে তো কেউ নেই। এই 1 মিনিট আগে আমার বস ওই ওপরের জানলা থেকে নিচে ঝাঁপ মেরেছেন। কোথায় ওনার লাশ? কোথায় লাশ? হ্যাঁ। আরে স্যার, ওপর থেকে যখন কেউ ঝাঁপই দেয়নি তা লাশ কি মাটি খুঁড়ে উঠবে? আরে আরে এটা কি করে সম্ভব? ও তো দেখুন, আমার লোক এখানে অনেকক্ষণ ধরে কাজ করছে। সবাই তো আর অন্ধ নয়, তাই না? তাহলে ঠিক আছে, যদি কিছু নাই হয়ে থাকে তাহলে এখানে সবাই ভিড় করে কেন দাঁড়িয়ে আছে? সেটা এর জন্য যে ওপর থেকে অনেকগুলো কাচের টুকরো পড়েছে। আমরা তো তাই ভাবছি যে এতগুলো কাচের টুকরো কোত্থেকে এলো। আরে ওটাই তো বলছি, আমার বস ওপরে জানলা ভেঙে নিচে ঝাঁপ মেরেছেন। কাজ তো ওপর থেকে পড়লো, কিন্তু আপনার বস হাওয়ার মধ্যেই কোথাও ঝুলে আছে। যান স্যার, আকাশের মধ্যে খুঁজুন, কোথাও পেয়ে যাবেন। আর আপনারা নিজের কাজে যান, বের করবেন না। যান।
রাহুল, তুমি বলছিলে তোমার বস কি যেন নাম বলছিলে? মিস্টার সিট রাঙ্কে। মিস্টার সিড। হ্যাঁ। তো মিস্টার সিড ওখান থেকে জানলা ভেঙে নিচে লাফ দিয়েছে। হ্যাঁ স্যার। আর মিস্টার সিডের লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ অভিজিৎ, এটা হতে পারে যে জোরে একটা হাওয়ার দাপট এসেছিল আর মিস্টার সিড ওই জানলা থেকে উড়ে আর একটা বিল্ডিং এ পড়ে। না হলে তো স্যার, হ্যাঁ আপনার কাছে এটা মজা, কিন্তু সত্যি এটা হয়েছে। মিস্টার সিড ওখান থেকে ঝাঁপিয়েছেন। স্যার, হ্যাঁ দা, আমি বিল্ডিং এর আশেপাশে সব জায়গায় দেখে নিয়েছি, কোথাও কিছু পেলাম না। কোথাও কিছু নেই। এবার বলো যে একটা লোকের লাশ কিভাবে হাওয়া হয়ে যায়? এই দাঁড়ো। কন্ট্রাক্টর সাহেব, আপনি শুধু এটা বলুন, আপনি কি শুধু কাঁচি পড়তে দেখেছিলেন নিচে? হ্যাঁ স্যার, ওপর থেকে শুধু কাঁচই পড়েছিল। আপনি তখন ছিলেন এখানে? হ্যাঁ স্যার, আমার লোকেরা পাইপলাইন লাগানোর জন্য এখানে ঘোরাঘুরি করছিল, তখনই উপর থেকে কাজগুলো পড়ে। যদি কোনো লোক ওপর থেকে পড়তো তাহলে তো চিৎকার চেঁচামেচির আওয়াজ হতো। তুমি বলতে চাইছো যখন এই ঘটনাটা ঘটেছে তখন খোদাইয়ের কাজ চলছিল, তাই তো? হ্যাঁ স্যার, এই মেশিনটা চলছিল। অভিজিৎ, যদি এই মেশিন চলছিল তাহলে এই মেশিনের শব্দে কারোর কোনো কথা কিভাবে কানে পৌঁছাবে? আর স্যার, যদি এখানে কোনো লাশ পড়তো তাহলে তো আমরা দেখতে পেতাম না। এই ট্রাকটা এখানে কি করছে? স্যার, এখানে প্রায়শই ট্রাক আসে আবর্জনা নেওয়ার জন্য। আবর্জনা নিতে? যখন এই কাঁচটা পড়েছিল তখনও এখান থেকে কোনো ট্রাক গেছিল নাকি? হ্যাঁ স্যার, একটা ট্রাক তো এসেছিল। এই ট্রাকগুলো কোথায় যায়? স্যার, এগুলো চুনাপট্টিতে চলে যায়। চুনাপট্টি? হ্যাঁ স্যার। অভিজিৎ, এরকম হয়নি তো যে ওই লাশ ট্রাকের উপর পড়েছে আর সঙ্গে সঙ্গে ট্রাকটা চলে গেছে? হতে পারে স্যার। বিবেক, প্যাট্রিক, হ্যাঁ স্যার। দেখো এই ট্রাক এখান থেকে চুনাপট্টি গেছে, গিয়ে ওই ট্রাকের ব্যাপারে ভালো করে খবর নাও। লাশ হয়তো ওই ট্রাকেই আছে, তাড়াতাড়ি যাও। স্যার, হ্যাঁ স্যার এখানকার ওয়াচম্যান। হ্যাঁ, ঠিক আছে। মুস্কান, তুমি অফিসে গিয়ে দেখো, স্যার। ভালো করে দেখো। স্যার। ওয়াচম্যান, হ্যাঁ স্যার। এই ঘটনাটা যখন ঘটেছিল তখন তুমি ডিউটি ছিলে? হ্যাঁ স্যার। আর তুমি তো দেখোনি যে মিস্টার সিট উপর থেকে কিভাবে পড়ে গেছে? না স্যার। আর স্যার, মিস্টার সিট এখান থেকে কেন, অফিসের কোনো জায়গা থেকেই পড়তে পারেন না। মানে? স্যার, যখন মিস্টার সিট আজকে অফিসে আসেনি তখন পড়ার তো কোনো প্রশ্নই আসে না। তুমি কি করে জানলে উনি আসেননি? স্যার, আজকে ওনার গাড়িও দেখতে পাইনি আর ওনার ড্রাইভারকেও দেখতে পাইনি। দা, চলো দেখি। চলুন স্যার। কেন করলে সিদ? কেন করলে? কোনো টেনশন ছিল ওনার? সিদ, সিদ, তুমি ওনাকে এখান থেকে ঝাঁপ দিতে দেখেছিলে? সিদ, কিছু জানতে পারলে? সিদ, না স্যার, মনে হচ্ছে ও খুব শক পেয়েছে। দেখুন, আপনাকে কিছু তো বলতে হবে। হ্যাঁ, সিদ, কি এখানে কি হয়েছিল? সিদ, কি কি দেখলেন কি আপনি এখানে? সিদ। সিদ। স্যার, স্যার মনে হচ্ছে ওর বসের সাথে ওর অ্যাফেয়ার ছিল, সেই জন্যই বেচারি খুব শক পেয়েছে। মনে হচ্ছে এই চেয়ারটা দিয়ে ও কাঁচটাকে ভেঙে তারপর এখান থেকে নিচে লাফ মারে। কিন্তু স্যার, যদি এখান থেকে ঝাঁপ দিয়ে থাকে তাহলে গেল কোথায়? কারণ নিচে তো ও পৌঁছয়নি। মনে হচ্ছে ওই ট্রাকটার ভিতরেই পড়েছে, লাশটা ট্রাকের সঙ্গেই চলে গেছে। এটা বাদ দিয়ে তো আমি আর কিছুই বুঝতে পারছি না। কিন্তু প্রবলেম এটাই মুস্কান, নিচে ওয়াচম্যান বলছে যে এই সিট আজকে অফিসে আসেনি। আসুন স্যার, এই দেখুন স্যার। স্যার, এটাই হলো সেই জায়গা যেখানে সিট সাইডের গাড়ি পার্ক করা থাকে। এখানেই পার্ক হয় ওনার গাড়ি। এই জায়গাটা খালি এখন স্যার।
স্যার আমি বলছি তো সিট স্যার আজকে অফিসে আসেনি। আচ্ছা, ওনার ড্রাইভারও কি আজ অফিসে আসেনি? স্যার যখন গাড়িই আসেনি তো ড্রাইভার কি করে আসবে? ঠিক আছে। স্যার মনে হচ্ছে না যে সেক্রেটারির কাছ থেকে বেশি কিছু জানা যাবে। ও তো শুধু একটাই কথা বলছে, সেড সেড। অভিজিৎ, এরকম হয়নি তো যে ও মিথ্যে কথা বলছে? স্যার সেটা মনে তো হচ্ছে না। কোথায় সিড? মিস্টার সিড, কোথায়? মিস্টার সিড ওই বলো না সিড কোথায়? উপরের ওই জানলা থেকে ঝাঁপ মেরেছেন। হে ভগবান, এটা কি হলো? ম্যাম প্লিজ দেখুন, ম্যাম প্লিজ নিজেকে একটু সামলান। ওই রকম করতে পারে না। সিড কোথায়? দেখুন, উনি এখানে নেই। ও ও হসপিটালে আছে? না, ওখানেও নেই, কোথাও নেই, নিরুদ্দেশ। কিন্তু এনারা তো বলছেন ও উপর থেকে ঝাঁপ দিয়েছে। কিন্তু ওনার বডিটা নিচে পৌঁছায়। এটা কি করে হতে পারে? ও তো দিল্লি গেছিল। এরা তো বলছে যে উনি দিল্লি থেকে ফিরে এসেছেন আর নিচে ঝাঁপ মেরেছিলেন। আপনারা মজা করছেন না তো? ও যদি উপর থেকে ঝাঁপ দিয়ে থাকে তাহলে তাহলে ওর বডিটা তো নিচে পড়া থাকতো। দেখুন, যখন উনি ঝাঁপ মারছিলেন তখন এখান থেকে একটা ট্রাক যাচ্ছিল, হয়তো উনি ওই ট্রাকে গিয়েই ওনার বডি ট্রাকের সঙ্গে চলে যেতে পারে। ম্যাম প্লিজ। আসুন স্যার, হাত দিন, হাত দিন স্যার। আরে বাবা রে বাবা, আরে ট্রাকে ওঠার জন্য কমসে কম একটা টুল তো রাখবে। কিন্তু স্যার আমি তো চট করে উঠে পড়লাম। ঠিক আছে ঠিক আছে, তুমি তো জুনিয়র, তোমাকে এরকম স্মার্টলি কাজ করতে হবে। হ্যাঁ, স্যার আর আপনি? আমাদের একটু ভাবতে বেশি হয় এর জন্য। ও আচ্ছা। কিছু পেয়েছো কি? না স্যার। ট্রাকে মাটি ছিল, মনে হচ্ছে লাশ মাটির সাথে কোথাও ফেলে দিয়েছে। বিবেক, হ্যাঁ স্যার। এই মাটি কোথায় ফেলেছে জানিস তুই? না স্যার, জানতে পারিনি স্যার, ড্রাইভার ট্রাক ছেড়ে পালিয়েছে। যেই ও জানতে পেরেছে সিআইডি ওর পেছন নিয়েছে, ও হয়তো শহরই ছেড়ে দিয়েছে। আরে এ কি, কাঁচের টুকরো? এগুলো আবার সেই কাঁচের টুকরোই নয় তো? কিন্তু স্যার ট্রাক থেকে এত মাটি সরে গেল, কিন্তু এই ছোট ছোট কাঁচের টুকরোগুলো কি করে রয়ে গেল? এক তো অনেক মুশকিলে ক্লু পেলাম, প্রথমবারের জন্য বোঝা গেল এই ট্রাক ওই জানলার নিচ দিয়ে যাচ্ছিল যখন ওই লোকটা আত্মহত্যা করেছিল, আর তুমি কান্নাকাটি শুরু করে দিলে। না স্যার, এটা তো আমি এমনি। তুমি কি জানো এই কাঁচের টুকরো আমাদের লাশ অব্দি পৌঁছে দিতে পারে? ইয়েস স্যার। ফ্রেডরিক সেই কাজে হাত দেয়, সেই কাজ সে পুরো করেই ছাড়ে। হ্যাঁ বিবেক, বলো। কি লাশ ট্রাকে নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, হ্যাঁ স্যার সিডের গাড়ি ওখানে নেই, আর ওর ড্রাইভারের ফোনটা সুইচ অফ, তাকেও পাওয়া যাচ্ছে না স্যার। ও দাও, তার মানে ওয়াচম্যান ঠিকই বলেছে, মিস্টার সিড এখানে আসেনি। স্যার, স্যার এটা কি করে হতে পারে? আমি নিজে সিড স্যারের গলা শুনেছি, আপনি তো স্যারকে দেখেওছেন। আরে তাহলে উনি কোথায় গেলেন? মৃত্যুর পর মানুষের আত্মা স্বর্গে যায়, লাশ যায় না। ওয়াচম্যান বলছে মিস্টার সিড এখানে আসেইনি, কিন্তু সেক্রেটারি বলছে যে ওনাকে জানলা দিয়ে লাফ দিতে নিজে দেখেছে, আর যখন আমরা আসলাম তখন কোনো লাশই নেই এখানে। এটা ও মাই গড! এই সরে যাও। সিড! সিড! এক্সকিউজ মি। নো মোর স্যার।
মিস্টার সিড, কিন্তু এ তো 2.5 ঘন্টা আগে লাফিয়েছিল স্যার। আরে এখন পৌঁছেছে। কিন্তু এতক্ষণ ধরে কোথায় আটকে ছিল স্যার? অভিজিৎ, এ আটকে ছিল না। ও তখনও লাভ মারেনি যখন ওর লাভ মারার দরকার ছিল। মানে খুব পরিষ্কার অভিজিৎ, এ এতক্ষণ ধরে কোনো জায়গায় লুকিয়ে ছিল, হয়তো এই বিল্ডিং এই। তোমরা এই বিল্ডিং এ গিয়ে ভালো করে খোঁজ খবর নাও। চলো, ভালো করে খোঁজ নাও। হ্যাঁ দয়া। স্যার, স্যার আমরা পুরো অফিসে দেখেছি। তারপর স্যার এখানে কোনো জানলা নেই, কোনো রুম নেই যেখান থেকে ঝাঁপ দিতে পারে। এক কাজ করো, এই বিল্ডিং এর টেরেসে চেক করো, ভালো করে চেক করো। যদিও লাফায় তাহলে এখান থেকেই লাফিয়েছে। ওই দেখো, আমরা ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম যখন ও লাশটা নিচে পড়লো। কিন্তু ঠিক এখান থেকেই যে লাফিয়েছিল সেটা বুঝবো কি করে? স্যার, হ্যাঁ মুস্কান? স্যার আমি ওখানে ওই রুমে গেছিলাম যেখানকার উইন্ডোর কাঁচ ভাঙা রয়েছে। খুব ভালো করে চেক করলাম, ওখান থেকে কেউ লাফায়নি। খুব ভালো করে চেক করলাম, ওখান থেকে কেউ লাফায়নি। বস, ও এখান থেকেই লাফিয়েছে। এই দেখো। ও, এবার তো তাই মনে হচ্ছে। এখান থেকেই লাফিয়েছে। এই কাঁচের টুকরোটাকে অন্য টুকরোগুলোর সঙ্গে ম্যাচ করলেই বোঝা যাবে সবগুলো এক কাঁচের টুকরো কিনা। আরে ভাই, ডক্টর নিয়তির হাতে পায়ে ধরতে হবে। দরকার হলে তাও করে নেবো বস, তাও করে নেবো, হাতে পায়ে ধরে নেবো। খারাপ সময়ে গাধাকেও বাবা বলতে হয়। তার মানে যখন ও চেয়ার দিয়ে কাঁচটা ভাঙছিল তখন কাঁচের একটা টুকরোর জামা কাপড়ে আটকে গেছিল, আর ও যখন এখানে আসে ছাপানোর জন্য তখন এই কাঁচের টুকরোটা এখানে পড়ে যায়। কিন্তু স্যার, ও কাঁচ ভাঙলো 9:15টার সময়, আর এখান থেকে লাফ দিল এক্ষুনি 2-2.5 ঘন্টা পরে। তাহলে এতক্ষণ ধরে এখানে লুকিয়েছিল কেন? আরে মাথা খারাপ ছিল সেই জন্য লুকিয়েছিল, একটা বোকা লোক। আরে এতক্ষণ পরে যদি ছাদ থেকে ঝাঁপানোরই ছিল তাহলে কাঁচ কেন ভেঙেছিল? আরে সুসাইড করতে হলে ঠিকঠাক করে কর, আমাদের মাথা খারাপ করে দিচ্ছে। এবারে কাঁচের টুকরোটাকে বলতে হবে, আরে ভাই কাঁচ বল, তুই কোথা থেকে এসেছিস? হ্যাঁ, আরে কাঁচের হাতে পায়ে ধরে কি হবে বস, ডাক্তারের হাতে পায়ে ধরতে হবে না? হ্যাঁ। স্যার, এই লোকটা ওই টেরেসে লুকিয়ে ছিল না। কিন্তু ডক্টর, আমরা পরিষ্কার প্রমাণ পেয়েছি যে এই লোকটা ছাদের মধ্যেই ছিল। আপনি তো এই কাঁচের টুকরোটা দেখলেন। হ্যাঁ, আর সেই কাঁচের টুকরোটা ওই টুকরোটারই অংশ যেটা অফিসে ভাঙা হয়েছিল। তাহলে তার মানে লোকটা ছিল ছাদে? হ্যাঁ, এই লোকটা ওখানে টেরেসেই ছিল, কিন্তু লুকিয়ে ছিল না। তাহলে করছিল কি 2.5 ঘন্টা ধরে? এই লোক 2.5 ঘন্টা পরে লাফ দিয়েছে। ঘুমোচ্ছিল স্যার 2.5 ঘন্টা ধরে। আচ্ছা, ঘুমিয়েছিল। ডক্টর নিয়তি এই ভদ্রলোককে ঘুমোতে দেখে ফেলেছে। ডক্টর নিয়তি, একজন লোক আত্মহত্যা করতে যাচ্ছে, সে চট করে টেরেসে গিয়ে ঘুমিয়ে পড়বে? হ্যাঁ স্যার, ও ওখানে একা ছিল না। সঙ্গে কেউ ছিল? কোনো মেয়ে? জানি না, কিন্তু এই লোকটাকে ক্লোরোফর্ম শোকানো হয়েছিল। কি ক্লোরোফর্ম? আগে তাহলে তো একে উপরে নিয়ে যেতে খুব কষ্ট হয়েছিল। বোধহয় এই কাজটা কোনো লোকের। স্যার, এই লোকটা আত্মহত্যা করেনি, ওকে মারা হয়েছে। ইটস আ মার্ডার কেস। স্যার, আমাদের এক্ষুনি গিয়ে অবনীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, ও যতই শকে থাকুক না কেন। না, যতক্ষণ না ডাক্তার অ্যালাউ করে ততক্ষণ ওকে আমরা বিরক্ত করব না। তো ঠিক আছে স্যার, আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, দেখাই যাক না ও সত্যি বলছে না মিথ্যে। স্যার, আমরা ওর লাই ডিটেক্টর টেস্ট করব।
আপনি কি সিটকে মরতে দেখেছেন? সিড 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 আপনি কি সিটকে মরতে দেখেছেন? সিড সিড এর থেকে বেশি ওর কিছুই বলছে না। সিড মনিটরেও কিচ্ছু দেখাচ্ছে না। আপনি কি সিটকে আত্মহত্যা করতে দেখেছেন? সিড সিড আপনি কি সিটকে জানলা থেকে লাফ দিতে দেখেছেন? সিট পড়ে গেছে, সিট পড়ে গেছে জানলা থেকে। সিট 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 টাইমটা জানুন, টাইমটা জানুন। মৃত্যুর সময় কি ছিল? সিট পড়ে গেছে। সিট কাজ কাজ কাঁচ কখন ভাঙলো? কাচ সিট পড়ে গেছে, সিট পড়ে গেছে, সিট পড়ে গেছে। 9:15। কাঁচটা কি সোয়া 9টায় ভেঙেছিল? আসুন স্যার। ইয়েস ডক্টর। মেয়েটা সত্যি কথা বলছে। যদি এও সত্যি বলে থাকে তাহলে একটা কাজ করুন, আমাদেরকে ওটা জানলা দেখান, যেটা 15-16 তলায় থাকবে, আর আমরা সেখান থেকে ঝাঁপ মারবো। অভিজিৎ, এই দেখো। স্যার, কাঁচ 9:15 সময়ই ভেঙেছিল। ডাক্তারের কথা অনুযায়ী অবনি মিথ্যে বলছে না। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে সিড অফিসেই ছিল। হ্যাঁ, কিন্তু ওয়াচম্যান তো বলছে সিড অফিসে আসেইনি। বুঝতে পারছি না মিস্টার সিড কি করে ওই টেরেসে পৌঁছলো। অবনিও বলতে পারছে না সে কি দেখেছিল, আর মিস্টার সিডও বলতে পারবেন না তিনি দেরিতে কেন লাফালেন, কারণ মিস্টার সিড মারা গেছেন। সিডের ড্রাইভারের কোনো খোঁজ পাওয়া গেছে? না স্যার, ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না, আর গাড়িটাও। স্যার, ড্রাইভারের গাড়ি দুটোই এয়ারপোর্টেই থাকবে। এয়ারপোর্টে? এয়ারপোর্টে কিভাবে? স্যার, সিট দিল্লিতে গেছিল, তাহলে গাড়ি তো নিতেই যাবে ওকে এয়ারপোর্ট থেকে। তো ওখানে গিয়ে একটু জিজ্ঞাসাবাদ করি স্যার। এই সিট দিল্লি থেকে কটার সময় এসেছিল? দিল্লির আজ সকালের ফ্লাইট? হ্যাঁ, দিল্লি থেকে যে ফ্লাইটটা এসেছিল সেটা কটায় পৌঁছেছিল এখানে? ওটা 8:05, রাইট টাইমে ছিল। থ্যাংক ইউ। সো সো ফ্লাইট রাইট টাইমে ল্যান্ড করেছিল, ঠিক 8:05। তাহলে ধরে নিতে পারি ওখান থেকে 8:15 নাগাদ বেরিয়েছে, আর আরামসে 9:15 নাগাদ অফিসে পৌঁছে গেছে। তার মানে স্যার, যে লোকটা অফিস থেকে লাফিয়েছিল সেটা সিডই ছিল? না, ও সিট হতে পারে না। সিট এখানে 8:15টায় পৌঁছে গেছিল আর ওর জিনিসপত্রগুলো হারিয়ে গেছিল, সেজন্য কমপ্লেন লেখাতে এখানে দাঁড়িয়ে যায়। এই দেখো, কমপ্লেন লেখানোর টাইম 9:40। তার মানে 9:40 পর্যন্ত ওই এয়ারপোর্টেই ছিল। হ্যাঁ, যে লোকটা অফিসে এসেছিল সে সিট নয়। তার মানে হলো হয়তো ওই লোকটাই খুনি। আর আপনি আমাদের অনবরত মিথ্যে বলছে, সিড লাফিয়েছে, সিড লাফিয়েছে। আবার কি মিথ্যেই বলছে হয়তো। সিট যদি এখানে থাকে তাহলে অফিসে গিয়ে কাজ ভেঙে সুসাইড করলো কি করে? কিন্তু ওই ডাক্তার তো বলতে চাইছে যে আপনি সত্যি বলছে। ও মাই গড, আমরা তো বিরাট বড় একটা ভুল করলাম। কি? যে চেয়ার দিয়ে কাঁচটা ভাঙা হয়েছিল সেটার উপর তো ফিঙ্গারপ্রিন্টস নিশ্চয়ই রয়েছে। সিটের লাশ আমাদের কাছে আছে, লাশের আঙুলের ছাপ নিয়ে সেগুলোকে চেয়ারের ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে মেলাতে হবে, তাহলেই আমরা জানতে পারবো যে যে লোকটা কাঁচটা ভেঙেছিল সে সিট ছিল কিনা। সে তো আমরা এখনো করতে পারি, আমাদের কাছে চেয়ারটাও আছে আর লাশটাও আছে। দেখতে হবে যে লাশটা আছে কি নেই। হ্যালো ডক্টর নিয়তি, সিটের লাশটা কি এখনো ল্যাবে আছে কি নেই? ও ওকে 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 ওকে। সিটের লাশ ওর আত্মীয় স্বজনরা জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ রাহুল, কে ছিল ঘরে? স্যার, আপনাকে আমি আগেই বলেছি। আবার বলো।
এবার সত্যি সত্যি বলো, কে ছিল ওই ঘরে? স্যার আপনাকে তো আমি বললাম আমি তো কিছু দেখিইনি। তাহলে কাঁচ কে ভাঙলো? হ্যাঁ, চেয়ার কে তুললো? আমি দেখিনি স্যার, আমি তো এদিকে ছিলাম, আপনি দেখেছে। হ্যাঁ, এখানেই তো গন্ডগোল। শুধু অভনি দেখেছে, আর অভনি শুধু সিড আর সিড বলে যাচ্ছে, কিন্তু সিড ওই ঘরে ছিল না, বুঝেছো? অন্য কেউ ছিল। খুব তাড়াতাড়ি জানতে পারবো ওই ঘরে কে ছিল। চেয়ারের ওপর ওর ফিঙ্গারপ্রিন্ট দেখেছো? না স্যার, এখানে যতজন লোক রয়েছে কারোর হাতের ছাপ চেয়ারের আঙুলের ছাপের সাথে ম্যাচ করছে না। এরা কেউ ওই চেয়ারটাকে ধরেনি। আচ্ছা, আর এ রাহুল, এর কি হয়েছে? এ তো ওখানেই ছিল। আমার তো মনে হয় এই কাঁচ ভেঙেছে। স্যার স্যার না স্যার, এর আঙুলের ছাপও ওই চেয়ারটার ওপর নেই। ফিঙ্গারপ্রিন্ট নেই? তাহলে কে হতে পারে? কে ছিল ওই ঘরে? সে কোন সিড যে ওই ঘরের ভেতরে ছিল? স্যার একটা বড় ভুল হয়ে গেছে। কি হয়েছে? সিডের লাশটা পোড়ানো হয়ে গেছে। ওকে পোড়ানোর আগে ফিঙ্গারপ্রিন্টসগুলো নিলে ভালো হতো স্যার। হ্যাঁ স্যার, জানা তো যেত যে সিড আদৌ চেয়ারটাতে হাত লাগিয়েছিল কিনা। আর যদি ওই কাজটা ভেঙে থাকে তাহলে এ কথাটা তো পরিষ্কার যে অফিসে ওই ছিল। না স্যার, ও ছিল না। হোয়াট? সেটা আপনি কি করে জানলেন? আমরা তো এখনো কিছু বুঝতে পারছি না। এই যে এটা এটা লাশের আঙুলের ছাপ। আমি অতটাও বোকা নই। আমি সিডের ফিঙ্গারপ্রিন্টস নিয়ে নিয়েছিলাম। ও, চলো আমরা সেই একই গান গাইতে শুরু করি। এর মধ্যে একজনও নয়। স্যার একটা ব্যাপার আছে, সেই লোকটা যেই হোক না কেন আপনি ওকে ভালো করে চিনত, সেজন্যই তো এরকম শক পেয়েছে। তো তাহলে আমাদের অবনীর বাড়িতে যাওয়া উচিত। ও কিছু বলছে না তো কি হয়েছে, ওর বাড়িতে নিশ্চয়ই কিছু একটা পেয়ে যাব। স্যার, স্যার আভনির সঙ্গে এই বাড়িতে একজন ছেলেও থাকতো। এই দেখুন স্যার, বাথরুম থেকে পেলাম। সিদ 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 ও, তাহলে সিড এখানেই থাকতো অবনির সাথে। দয়া, অবনীর অফিসের ফাইল বিছানার নিচে লুকোনো ছিল। আরে এগুলো তো কনফিডেন্সিয়াল কাগজপত্র। হ্যাঁ, আর অবনি তো একটা সামান্য সেক্রেটারি মাত্র, ওর কাছে এইসব কাগজপত্র কি করে এলো? আরে সিদ কাছে এইসব কাগজপত্র কি করে এলো? আরে সিদ স্যার, হ্যাঁ, একটা খুশির খবর আছে। লাড্ডু নিয়ে এসছো? লাড্ডু আনাই যাবে স্যার, আগে ভালো খবরটা তো শুনে নিন। স্যার, অবনির ঘর থেকে যে সমস্ত কাগজপত্র পেয়েছি তার থেকে একটা অন্য গল্প জানতে পেরেছি। 15 কোটি টাকার গল্প স্যার। 15 কোটি? হ্যাঁ স্যার, সিডের কোম্পানি থেকে যে 15 কোটি টাকা চুরি হয়েছিল সেটা আমরা পেয়ে গেছি। কোথায়? একটা নকল কোম্পানি রয়েছে, সেখানে গেছে। ও, মুস্কান, একটু এই কোম্পানির মালিককে ভিতরে নিয়ে এসো। ও হো হো হো, বাহ! তাহলে স্ত্রী তার স্বামীর টাকা চুরি করেছিল? হ্যাঁ, তা না হলে কি করতাম আমি? কি করতাম? সিড তো নিজের টাকা পয়সার খেয়াল রাখতো না, না বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করতো, না আমার জন্য। বাধ্য হয়ে আমি সমীরের থেকে সাহায্য নিই। সমীর? স্যার, ও কোম্পানির অ্যাকাউন্টেন্ট।
অ্যাকাউন্টেন্ট? হ্যাঁ, আর আভনির বয়ফ্রেন্ডও। আচ্ছা, তাহলে ওই মেরেছে সিটকে? এখানে কি করছে? এখানে কি করতে এসছে? তুমি, ও মাই গড, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি? আমি ভেবেছিলাম, ও মাই গড, তুমি ঠিক আছো? কিন্তু কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর এখানে কেন এসছো? আরে এতক্ষণ তো কথাই বলছিল না, হঠাৎ এত কথা বলছে কেন? হ্যাঁ, আপনারা কারা? আমরা আমরা সিআইডির লোক। সিআইডি? আরে কোথায় যাওয়ার ব্যবস্থা হচ্ছে? আপনার জেনে কি হবে? রাখছো কেন বাবু? বিড়াল বলে মাছ খাবো না, আসছবো না, কাশি যাব। আমি কোনো মাছ টাছ খাইনি। কোম্পানির টাকা তো চুরি করেছো। কে? এসব এসব তুমি বলেছো না? আমাকে আমাকে মিথ্যে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছো না? হ্যাঁ, এই! খুন কেন করেছিস? খুন? হ্যাঁ, সিডের খুন কেন করলি? স্যার স্যার আমি কোনো খুন করিনি। আমি জানতে চেয়েছি কেন খুন করলি। খুন কেন করেছিস তুই? স্যার আমি মানছি আমি কোম্পানির পয়সা খেয়েছি, কিন্তু সত্যি বলছি আমি কাউকে খুন করিনি। টাকা চুরি করেছে কিন্তু খুন করেনি। আচ্ছা চলো বিউরো নিয়ে যাওয়া যাক একে। চল চলো ওটা। প্লিজ আমার কথা শুনুন স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। আমার মায়ের শরীর খুব খারাপ, যাওয়ার আগে ওনার সঙ্গে একবার দেখা করতে চাই। হয়তো এরপরে আমার আর সুযোগ হবে না। প্লিজ স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। কিন্তু এ যদি সিডের খুন না করে থাকে তাহলে সিডকে খুন করলো কে? আরে বারবার সিট সিট করে আমার মাথা খারাপ করো না। আরো কিছু বললে আমরা কিছু জানতে পারতাম যে সিটের খুনটা কে করেছে। 1 মিনিট অভিজিৎ, 1 মিনিট। হয়তো বা এ কিছু বলতে চাইছে। সমীর ঈশ্বর দাওয়ার। এখনো এলো না কেন? আরে এখানে তো কেউ নেই। আপনি সমীর এখান থেকে পালিয়েছে। সিড, সিড, দেখো নাটক করে লাভ নেই। আমরা জানতে পেরেছি সিট মানে কে, আর এখন তোমার সিটকে ফাঁসি থেকে কেউ বাঁচাতে পারবে না, বুঝতে পারলে? আরে দেখে দেখে দেখ, বসো। ওখানেই কোথাও আছে, আরেকবার দেখি চলো। অভিজিৎ, সমীর, সমীর দরজা খোলো।
সিড, বাইরে বেরো সিড। বেরিয়ে এসো বলছি। দয়া এদিকে আছে। সিড, চলো বাইরে এসো। আউট। আমার নাম সমীর। আচ্ছা, তোমার নাম সমীরও বটে, আবার সিডও। পাসপোর্টে তোমার নাম সমীর ঈশ্বর ডাভার লেখা আছে, বুঝলে? SID, সিড। সরে যাও, সরে যাও আমার কাছ থেকে, এই, না হলে আমি তোমাদেরকে অ্যাসিড দিয়ে দেবো। এই, এই, সরে যাও এখান থেকে, এই শোন শোন শোন। না সরে সিড, যাও, সিড না, অ্যাসিড দিয়ে দেবো। সিড, সরে যাও, সিড। সরে যাও। স্যার, আমি সিডকে মারতে চাইনি। তাহলে মেরেছো কেন? স্যার, সত্যিটা হলো আমি নিজেকে হত্যা করতে চেয়েছিলাম। আমি ওই উইন্ডো থেকে লাফ দিতে চেয়েছিলাম, এই জন্য আমি কাজটা ভেঙেছিলাম। যখন আমি অবনীকে সিডের নাম নিয়ে চাচাতে শুনলাম, সিড, 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 সিড। তখনই আমার মাথায় একটা আইডিয়া এলো। আমি ভাবলাম সিডের নাম শুনে সবাই ভাববে যে সিড স্যার উইন্ডো থেকে লাফ দিয়েছেন, আর 15 কোটি টাকা উনি সরিয়েছেন, যার থেকে বাঁচার জন্য উনি আত্মহত্যা করেছিলেন। আর তখনই আমি দরজার পিছনে গিয়ে লুকিয়ে পড়ি। বেচারা। আর ও মনে করেছে যে তুমি আত্মহত্যা করেছিলে। প্রচন্ড আঘাত পেয়েছিল ও। এরপর আমার আসল সিডকে খোঁজার ছিল, আর যে কোনোভাবে ওকে ওপর থেকে ফেলার ছিল। তুমি জানতে ও আসবে? আত্মহত্যা করার জন্য আমি যখন অফিসে পৌঁছাই তখন অল রাইট স্যার, ইয়েস, ওকে। সিড, ও মাই গড, তোমার এখানে আসা উচিত হয়নি সিড। আসলেই যখন, তাহলে আরো আগে আসতে আরে পারতে। সামান্য তো লেট হয়েছি, তুমি জানো আমি কত টেনশনে রয়েছি। সিড, তুমি এরকম করলে সবাই বুঝতে পেরে যাবে। লোকের যা ভাবার ভাবুক গে, আমি পাগল হয়ে গেছি লোকের কথা শুনতে শুনতে। কন্ট্রোল সিড, স্যার এয়ারপোর্ট থেকে কল করেছিল, 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। ততক্ষণ আমার কাজ হয়ে যাবে। কাজ? যখন আমি দরজার পেছনে লুকিয়েছিলাম তখন অবনীর কথা আমার মনে পড়ল, আর আমি এয়ারপোর্টের দিকে দৌড়াই, আর ওখানে আমি সিড স্যারের সঙ্গে দেখা করি। আর রাস্তায় আমি ওনাকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করি। আর তারপর তুমি ওকে ওপর থেকে নিচে ফেলে দিলে। কিন্তু তোমার ব্যাড লাক, আমরা ঠিক ওই সময়েই পৌঁছেছি এবং ওকে পড়ে যেতে দেখেছি। এখন তোমার আত্মহত্যা করার দরকার নেই। কোর্ট থেকে হয়তো তোমার ফাঁসির শাস্তি আসবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.